আজ আমি একদম সহজভাবে চায়ের কাপে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সরস পিঠে। মাত্র 3টে উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এই পিঠেগুলো তৈরি করে যাকেই একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এখানে আমি সরু দানার সুজিটা নিয়েছি। যদি আপনাদের ঘরে মোটা দানার সুজি হয় তাহলে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন। এর মধ্যে এখন দিয়ে দেব 3 টেবিল চামচ মতো ময়দা। তার সাথে টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দেব 2 চামচ মিল্ক পাউডার, আর দিয়ে দিতে হবে 2 চামচ চিনি। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিতে হবে। এরপরে শুকনো উপকরণগুলো আমরা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। হ্যান্ড উইক্স না থাকলে আপনারা কাঁটা চামচ বা এমনি চামচ দিয়েও মেশাতে পারেন। এরপর 1 কাপ জল নিয়েছি। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই জল নিতে হবে। জলটা দিয়ে ভালোভাবে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দেবেন, খুব বেশি পাতলা করা যাবে না। এর মধ্যে আমি 2 বারে জল দিলাম, আর দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। অনেক সময় মোটা দানার সুজি হলে দেখবেন জলটা বেশি লাগে, তো জলের মাপটা একটু ঠিকঠাক রাখবেন। এখানে দেখুন আমি কিন্তু পুরো জল দিইনি। এখন ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাতে করে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি সুজিটা কত সুন্দরভাবে ফুলেছে আর অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন ভালোভাবে একবার ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে বাকি জল দেব, তবে পুরোটা দেওয়ার দরকার নেই, অল্প করেই দিতে হবে। মানে 2 চামচ মতো জল বেঁচে গেছে 1 কাপের থেকে। এবার ভালোভাবে আবারও ফেটিয়ে নিতে হবে। সুজিটা একদম কিন্তু সফট হয়ে গেছে বন্ধুরা। ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এরকমই রাখতে হবে, কারণ এর মধ্যে আমরা ডিম দেব। ডিম দিলে যেমন স্পঞ্জি হবে, খেতে ততটাই সুস্বাদু হবে। ডিম দেওয়ার পরেও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন একদম পারফেক্ট আছে। এখন আমরা সুজির ব্যাটারটা সাইডে রেখে দেব। আর চায়ের কাপে তৈরি করব, তাই এখানে আমি 4টে চায়ের কাপ নিয়েছি। আপনাদের ঘরে ছোট বাটি থাকলে সেই বাটিতেও তৈরি করতে পারেন। এরপর ভালোভাবে একটু তেল লাগিয়ে নেব, তাহলে ডিমোল্ড করতে সুবিধে হবে। এখানে আমি ট্রান্সপারেন্ট কাপ ব্যবহার করেছি বাইরে থেকে দেখতে সুন্দর লাগার জন্য। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু দেবেন না। এরপর খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। ডিমের আস্তে গন্ধটা যাতে না লাগে তার জন্য এলাচের পাউডার দিয়ে দিচ্ছি অল্প করে। এলাচের পাউডার না থাকলে দানা বের করে গুঁড়ো করে দেবেন। এলাচের পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কোনো রকম ডিমের বাজে গন্ধ লাগবে না। ব্যাটার আমাদের একদম রেডি করা হয়ে গেছে। এরপর আমরা চায়ের কাপগুলো নিয়ে নিলাম। এর মধ্যে খুব বেশি কিন্তু দিয়ে ভরা যাবে না, তার কারণ আমি পরে আপনাদেরকে বলে দেব। এখন এই চায়ের কাপের মধ্যে 1 থেকে 1.5 হাতা করে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আপনারা দেখতেই পেলেন আমি 1.5 হাতা করে দিয়ে দিয়েছি। কাপগুলো রেডি করা হয়ে গেল। এই কাপগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে বলে কতটা সুন্দর লাগছে, যখন তৈরি হয়ে যাবে আরও বেশি ভালো লাগবে। এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। তারপর কাপগুলোকে আস্তে আস্তে করে বসাতে হবে। যেহেতু স্ট্যান্ডটা হালকা হয়, আর দেখুন কাপগুলো তো ভারী, এই জন্য আমি সাঁড়াশি দিয়ে ধরে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবেই করবেন, না হলে আবার পড়ে যেতে পারে। যখন কাপগুলো বসাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে দেবেন, না হলে আবার হাতে ছ্যাঁকা লেগে যাবে। কাপগুলো বসানো হয়ে গেছে। ওপর থেকে একটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 15 মিনিট ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট বাদে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে, একদম স্পঞ্জি হবে। আর এই কারণেই আপনাদেরকে কিন্তু আমি 1 থেকে 1.5 হাতাই দিতে বলেছি। এখন আমরা চেক করে নেব ভেতর থেকে পুরোপুরি হয়েছে কি না।
এখানে আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকের গায়ে কিন্তু লেগে নেই। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। এখানে আমি 4টে কাপ আর 2টো বাটির মধ্যে করে তৈরি করেছি। এখন আমরা দুধের রস তৈরি করব, ততক্ষণে এগুলো ঠান্ডা হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়ে প্রথমে ক্যারামেল তৈরি করতে হবে। তার জন্য হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটি নিয়েছিলাম, 3 থেকে 4 চামচ মতো দিলেই হবে। চিনিটাকে একটু ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কিন্তু আমরা ক্যারামেলটা তৈরি করব। দেখুন আস্তে আস্তে চিনি মেল্ট হয়ে যাচ্ছে। আর আপনারা চাইলে কিন্তু গুড় দিয়ে তৈরি করতে পারেন। যেহেতু গুড় এখনও মার্কেটে অ্যাভেলেবেল নেই, তাই আমি চিনি দিয়ে তৈরি করে দেখাচ্ছি। চিনির কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখুন, আর মেল্ট হওয়া পর্যন্ত নাড়াতে হবে। চিনি মেল্ট হয়ে গেলে আমরা দুধ দিয়ে দেব। এর মধ্যে এখন 2 থেকে 3 হাতা দুধ দিয়ে দেব। পুরো দুধটা একবারে দেব না, অল্প দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর বাকি দুধটাও দিয়ে দেব। দুধের রসটা তৈরি করতে এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি, কারণ দুধটা একটু বেশি লাগবে। এতটাই স্পঞ্জি হয়, তাই দুধ কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় পিঠেগুলোর মধ্যে, তার জন্য দুধটা একটু বেশি লাগে। এখন এই চিনির ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ক্যারামেল তৈরি করার জন্য দুধের কালারটা কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে এখন হাফ বাটি চিনি আরও দিয়ে দিচ্ছি, আর মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। তার সাথে অল্প করে এলাচের পাউডার দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। দুধের রসটা কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না, বেশিক্ষণ জাল দেওয়ারও দরকার নেই। পাতলা থাকলে পিঠের মধ্যে খুব সুন্দরভাবেই ঢুকবে। এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এই পিঠেগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, আর একদম কিন্তু সফট হয়েছে। এখন আমরা চাকু দিয়ে ছাড়িয়ে নেব, তাহলে ডিমোল্ড করতে সুবিধে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কাপের অর্ধেকের বেশি কিন্তু ভরে গেছে। পিঠেগুলো কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন খুব জোরে আমি চাপ দিচ্ছি না, ভেঙে যাবে সেই কারণে। আর দেখুন কতটা জালিদার হয়েছে। এইভাবে সব কটা পিঠে বার করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এটা শুধু শুধুও খেতে পারেন। এর মধ্যে মিষ্টিটা একটু কম আছে, যারা মিষ্টি কম পছন্দ করেন তারা কিন্তু এমনিই খেতে পারবেন। আর বাটি দুটোর মধ্যে তৈরি করেছি, এগুলোও কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সব সময় এইভাবে পাশে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবকটা পিঠে কাপের থেকে ডিমোল্ড করে নিয়ে তারপর আবার কাপের মধ্যে দিয়ে দেবেন। আপনারা চাইলে বড় একটা বোলের মধ্যে নিয়ে পিঠেগুলোকে রেখে কিন্তু দুধের রসটা দিতে পারেন। এখানে দেখুন বন্ধুরা দুধের রসটা কিন্তু আমি একদম গরম করে নিয়েছি, মানে খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নিয়েছি, না হলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে। তাই ঠান্ডা রসটা দেবেন না। প্রথমে আস্তে আস্তে করে 1 হাতা দেবেন, যখন দেখবেন দুধটা নিচে নেমে যাবে তখন আবার দুধ দিতে হবে। অনেকটা দুধ কিন্তু লাগবে, প্রায় 3 থেকে 3.5 হাতা করে দুধ দিতে হবে। আর কাপটাও একটু বড় আছে, এই কারণেই আমি আপনাদেরকে আগেই বলেছি 1 থেকে 1.5 হাতা করে সুজির ব্যাটার দিতে হবে। ডিম আর বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠেগুলো কিন্তু ভীষণ স্পঞ্জি হয়, আর দুধ দিলে ভিজে আরও বড় বড় হয়ে যায়, সেই জন্য দুধটা একটু বেশি লাগে। এখানে দেখুন সবকটা কাপের মধ্যেই দেওয়া হয়ে গেছে, আর বাইরে থেকে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এই কাপের মধ্যে কিন্তু আরও দুধ দিতে হবে। এখন আমরা 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। এখানে দেখুন বন্ধুরা ছোট বাটির মধ্যে পিঠে তৈরি করেছিলাম, সেগুলোকে বড় বাটিতে নিয়েছি, আর ওপর থেকে দুধের রসটা দিয়ে দিচ্ছি। দুধের রসটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কিপটামো করা যাবে না কিন্তু বন্ধুরা। এরপর 3 ঘন্টা পরে ফিরে আসছি। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু আরও দুধ দিয়েছি, আর দেখুন একদম স্পঞ্জি, মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে। চালের গুঁড়ো ছাড়াই যে এত সুন্দর পিঠে তৈরি হয়েছে সেটা এবার কেটে আপনাদেরকে দেখিয়ে দেব।
বাটিরগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আমি বড় পিঠেটা কেটে দেখাবো আপনাদেরকে। দুধটা কিন্তু খুব ভালোভাবেই ঢুকে গেছে, যে একবার খাবে খেতেই থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে কাপে তৈরি করে কাপ সমেতই সার্ভ করতে পারবেন, আলাদা করে বাটিতে দেওয়ার দরকারই পড়বে না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।